শুভ মহা অষ্টমী সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা এবার রেডি হয়ে পড়েছি, আমি আর এই যে প্রিন্সি, আমরা চলে যাচ্ছি একটু অঞ্জলি নিতে। ঠিক আছে, যাবে তো? সবাইকে বাই বাই বলে দাও, হ্যাপি পূজা বলে দাও, পূজা। চলো। দুর্গাপুজোর অষ্টমীর দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং একাধিক গুরুত্বপূর্ণ আচারে সমৃদ্ধ। দিনের সূচনা হয় পুষ্পাঞ্জলি দিয়ে, যেখানে অগণিত ভক্ত মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর চরণে ফুল অর্পণ করেন। এরপর অনুষ্ঠিত হয় কুমারী পূজা, যা এই দিনের অন্যতম আকর্ষণ। এই প্রথায় একজন ঋতুময়ী না হওয়া কুমারী বালিকাকে দেবীরূপে পূজা করা হয়, যা নারী শক্তির বিশুদ্ধতম রূপের প্রতি শ্রদ্ধার প্রতীক। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে এই দিন দেবীর রূপ হচ্ছে মহাগৌরী। অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হল সন্ধি পূজা, যা অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরুর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় যে এই সময়েই দেবী দুর্গা নাকি চামুণ্ডা রূপে আবির্ভূত হয়ে চণ্ড ও মুণ্ড নামক অসুরদ্বয়কে বধ করেছিলেন। এই পূজায় 108টি মাটির প্রদীপ জ্বালানো হয় এবং দেবীর কাছে বিশেষভাবে প্রার্থনা করা হয়। এই মুহূর্তটি দুর্গাপূজার সবচেয়ে পবিত্র ও শক্তিশালী সময় বলে মনে করা হয়, যা ভক্তদের মনে গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে।